মাঝে মাঝে নিজেকে নিয়ে বড্ড ভাবি, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় বা যাব। এসব নিয়ে অনেক প্রশ্ন মনের ভিতরে ঘোরাফেরা করে। মাঝে মাঝে নিজেকে বড্ড একাকিত্ব লাগে। তখন মনে হয় যে বড় নিঃসঙ্গতা ঘিরে রেখেছে আমায়। মাঝে মাঝে নিজেকে বড্ড অসহায় মনে হয়, কিন্তু জানি না, যে ভাবি যে কি করব কি করব না, এই ভেবে বড্ড সংযম। নিজেকে নিজের সময় দেওয়াটা অনেকটাই ভালো। নিজেকে চেনা যায়, নিজেকে জানা যায়, নিজেকে বোঝাও যায় কে আমি, কি করছি কি করছি না। আমাদের মতো মেয়েদের সংসারে সময় দিতে, চাকরির ক্ষেত্রে সময় দিতে গেলে নিজেকে তখন আর সময় দিয়ে হয়ে ওঠা হয় না। তখন সেই সময়গুলোকে খুবই মিস করতে হয়। কখন কিভাবে যে সময়গুলো চলে যায় বোঝা ভারী দেয়। এই জন্য মাঝে মাঝে নিজেকে নিয়ে অনেকটাই ভাবি। কখনো ভেবে দেখি না যে, বা উপায়ও পাই না কি করব কি করব না। তাই একটু নিজের মতো করে সময়, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজেকে নিজের মতো করে সময় দিতে অনেকটাই ভালো লাগে। আর সেই সময়টুকু ব্যয় করতে তখন নীরবতা, একাকিত্বতা সব কিছুকে নিয়েই বেরিয়ে পড়ি। বেশ ভালো লাগে, কারণ এই নীরবতা, একাকিত্বটাই আমার সঙ্গী। দিন শেষে না, এদেরকে আমার বড্ড বেশি ভালো লাগে। আমাদের মেয়েদের সত্যি এরকম একটা জীবন, যে জীবনে কখনো নিজের বলতে কোনো সময়ই থাকে না, সময় বের করে নিতে হয়। এজন্য নিজেকে নিজের বের হয়ে, নিজেকে সমস্ত কিছু থেকে ভেঙে চুরে নিজেকে নিয়ে চলাটাই মনে হয় আমার পক্ষে যুক্তিযুক্ত। এভাবে করে নিজেকে নিয়ে পথ চলি। নিজের কথা, নিজের আলাপন, নিজের সব কিছুটা নিয়ে ঘিরে ধরে জীবনটাকে। আর এই জীবনটাকে উপভোগ করতে সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকাই ভালো। সকল কিছুকে ভেঙে চুরে নিজের মতো করে নিজেকে নিয়ে চলার নামই হলো জীবন। তাই নিজেকে ভালো রাখাটা যথেষ্ট।